কোরআন সুন্নাহর আলোকে, ফিকহ ফতোয়ার আলোকে, ইজমায়ে উম্মতের আলোকে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে কোন বিষয় ভালো কোন বিষয় খারাপ সেটা জানার জন্যে সহজ পন্থা আমরা পেয়েছি, সেটা হচ্ছে দাওয়াত খায়ের মজলিস। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই আজকে আমি আপনাদের সম্মুখে কালাম পাক থেকে সূরা বাকারা শরীফের 261 আয়াত থেকে 270 নম্বর আয়াতের তেলাওয়াত এবং তরজমা পেশ করব। তারপর কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। তারপর সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ একটা মাসালা, যেটা আমাদের অনেক ভাইদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে অনেক ভাই নামাজ পড়েননি, নামাজ আদায় করেননি, অবহেলায় শয়তানের প্ররোচনায় পড়ে নামাজ আদায় করেননি এবং জীবনের অনেক নামাজ বাদ পড়েছেন। এটাকে বলা হয় উমর। এই নামাজ কীভাবে পড়বেন? এই নামাজ পড়ার নিয়ম হচ্ছে উমরি কাজা। উমরি কাজা নামাজ কীভাবে পড়বেন? আপনার জিন্দিগির মধ্যে কয় ওয়াক্ত নামাজ বাদ পড়েছে, উমরি কাজা নামাজ কীভাবে করবেন সে মাসালা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপর আপনাদের সংক্ষেপে কোনো প্রশ্ন থাকলে সেগুলো জবাব দিয়ে আমরা সংক্ষেপে আজকের অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। আসুন আমরা কোরআন করিমের তেলাওয়াত শুনি, ইমানের জজবাকে বুলন্দ করি। যেহেতু হাদিস শরীফে এসেছে কোরআন করিমের তেলাওয়াত পড়া যেমন সওয়াব, শোনাও সওয়াব। আসুন আমরা কোরআন করিমের তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم.
يا أيها الذين آمنوا لا تبطلوا كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون
والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ইরশাদ হচ্ছে, তাদের উপমা যারা আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে ওই শস্য বীজের মতো, যা উৎপাদন করে 7টা শীষ, প্রত্যেক শীষে 100 শস্যকণা, in nature. এবং আল্লাহ তা থেকেও অধিক বৃদ্ধি করেন যার জন্য চান। ওইসব লোক যারা নিঃসম্পদ আল্লাহর পথে করার পর না কোটা দেয় না ক্লেশ দেয়, এবং তাদের না আছে কোনো আশঙ্কা, না আছে কোনো দুঃখ। ভালো কথা বলা এবং ক্ষমা করা ওই সদকা অপেক্ষা শ্রেয়তর, যার পর ক্লেশ দেওয়া হয়, আর আল্লাহ বেফরোয়া, অভাবমুক্ত, সহনশীল। হে ইমানদারগণ, আপন দানকে নিষ্ফল করে দিও না ওটা দিয়ে এবং ক্লেশ দিয়ে। ওই ব্যক্তির ন্যায় যে আপন ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না। সুতরাং তার উপমা তেমনই যেমন একটা মসৃণ পাথর, যার উপর মাটি রয়েছে, এখন সেটার উপর প্রবল বারিপাত হলো, যা সেটাকে নিরেট পাথর করে ছাড়লো। তারা আপন উপার্জন থেকে কোনো জিনিসই তাদের আয়ত্তে পাবে না, আর আল্লাহ কাফিরদেরকে পথ প্রদান করেন না। আর তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশার মধ্যে এবং নিজেদের আত্মা দৃঢ় করার জন্য ব্যয় করে ওই বাগানের মতো, যা কোনো উচ্চ ভূমির উপর অবস্থিত হয়, সেটার উপর প্রবল বারিপাত হলো, এর ফলে দ্বিগুণ ফলমূল জন্মালো। অতঃপর তাতে যদি প্রবল বারিপাত না হয়, তবুও শিশিরই যথেষ্ট। আল্লাহ তোমাদের কর্ম প্রত্যক্ষ করছেন। তোমাদের কেউ এটা পছন্দ করবে যে তার নিকট একটা বাগান থাকবে খেজুর ও আঙ্গুরের, যার পাদদেশে নহরসমূহ প্রবহমান, যাতে তার জন্য সব ধরনের ফলমূল থাকে, আর সে বার্ধক্যে উপনীত হয় এবং তার কর্মাক্ষম দুর্বল সন্তান সন্ততি থাকে। তারপর আপতিত হলো এর উপর এক ঘূর্ণিঝড়, যার মধ্যে ছিল আগুন, অতঃপর তা জ্বলে গেল। এভাবেই আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন তার দিক নির্দেশনসমূহ, যাতে তোমরা ধ্যান দাও। হে ইমানদারগণ, নিজেদের পবিত্র উপার্জনগুলো থেকে কিছু দান করো, এবং তা থেকে যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপাদন করেছি। আর নিছক নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না, যে প্রদান করলে তা থেকে করে থাকো, আর তোমরা ফেলে গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তাতে চোখ বন্ধ করবে না। আর জেনে রেখো যে আল্লাহ বেফরোয়া প্রশংসিত। শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের, আর নির্দেশ দেয় লজ্জাহীনতার, এবং আল্লাহ
তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমা অনুগ্রহের, আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময়। আল্লাহ হিকমত প্রদান করেন যাকে চান, এবং যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয়েছে সে প্রভূত কল্যাণপ্রাপ্ত হয়েছে। আর উপদেশ মানে না, কিন্তু মানে বিবেকসম্পন্ন লোকেরা। এবং তোমরা যা ব্যয় করবে কিংবা মান্যত করবে, আল্লাহর নিকট সেটার খবর রয়েছে, এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। মহান আল্লাহ রব্বুল আলামিন সত্য বলেছেন, আল্লাহর রসুল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা সাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন করিমের সূরা বাকারা শরীফের 261 নম্বর আয়াত থেকে 270 নম্বর আয়াতের তর্জমা এবং তেলাওয়াত এবং তর্জমা শুনলাম। আমাদের ইমানে জজবাকে বুলন্দ করার চেষ্টা করেছি। আসুন আমরা কোরআন করিম তেলাওয়াত করি। প্রতিদিন আপন আপন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, পরিবারের সবাইকে কোরআন তেলাওয়াত করাবেন। শুধু রমজান মাসে নয়, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন করিম তেলাওয়াত যে ঘরে হয় সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। সেই ঘরে কেউ অসুস্থ থাকে না, সেই ঘরে কোনো অভাব থাকে না, সেই ঘরে কোনো হানাহানি মারামারি কলহ বিবাদ হয় না। সেই ঘরের মধ্যে সবাই সুস্থ থাকে, সকলের রিজিকের মধ্যে, আলেমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে বরকত হয়। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলকে কোরআন করিম প্রতিদিন ঘরে তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করছি, একটু ভালো করে খেয়াল করুন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না উনাসাম মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে কিছু লোক, সায়াতাফাক্কাহুনা ফিদ্দীন, ও চিরেই তারা ইলমে ফিকহ অর্জন করবে, ওয়া ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, ইয়াকুলুন, তারা বলবে, নাতিল উমরা, আমরা উমরাদের কাছে, বড় ধনীদের কাছে, কোটিপতিদের কাছে, দায়িত্বশীল বড় বড় পদে অধিষ্ঠিত ব্যক্তির কাছে যাব, ফানুসিবু মিন দুনিয়াহুম, তাদের কাছ থেকে আমরা দুনিয়া নিয়ে আসবো, ওয়া নাতাযালিহুম বিদীনিনা, শুধু তাই নয়, আর নিজেদের দিনকে রক্ষা করব। ওয়ালা ইয়াকুনু যালিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরূপ হতে পারে না। কামা, যেভাবে লা ইউজতানা মিনাল কাতাত ইল্লা শাউক, যেমনিভাবে বাবুল গাছ থেকে শুধু কাঁটায় সংগ্রহ করা যায়, বাবুল গাছের মধ্যে শুধু কাঁটা থাকে, কাঁটা পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না, তেমনি লা ইউজতানা মিন কুরবিহিম ইল্লা, ধনীদের নিকট, তেমনি ধনীদের নৈকট্য থেকেও সেই রকম পাওয়া যাবে। ক্বালা মুহাম্মদ ইবনে সাবাহ, হযরত মুহাম্মদ ইবনে সাবাহ বলেছেন, কান্নাহু ইয়ানিল খাতায়া, এই মর্মার্থ হচ্ছে তাদের কাছ থেকে পাপরাশি অর্জিত হবে, শুধু পাপ অর্জিত হবে, আর কিছু অর্জন করা যাবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম এখানে চমৎকার বলেছেন, সেটা হচ্ছে কোন কোন আলিম, কোন কোন কারি সাহেব বিনা প্রয়োজনে নফসের কুপ্রবৃত্তির চাহিদার কারণে এবং মাল ও ইজ্জত হাসিলের জন্য ফাসিক ধনীদের এবং শাসক বর্গের কাছে আসা যাওয়া, উঠা বসা করে থাকে, শুধু পার্থিব উদ্দেশ্যে। সমাজের মধ্যে কিছু কিছু আলেম আছে এরকম দুনিয়ালোভী আলেম, কিছু কারি আছে, ওনাদের যাওয়া আসা শুধু ধনী ব্যক্তিদের কাছে গিয়ে নিজের স্বার্থসিদ্ধির জন্যে, কিছু হাদিয়া উপঢৌকন পাওয়ার জন্যে, কিছু ফায়দা হাসিল করার জন্য তাদের কাছে যাই। কিন্তু তাদেরকে ইসলামী কালচারের দিকে, শরীয়তের দিকে, মাসাইল অনুসরণের দিকে তাদেরকে কোনো আনতে পারে না।
বরঞ্চ ওনারা গিয়ে ওই ধনী ব্যক্তিদের কথা এবং শাসকবর্গের কথা, তারা মন গড়া ফতোয়া দেবে, মন গড়া কথা বলবে, সেগুলো এই আলেম শুনে আসবে, উনিও মিসগাইড হয়ে যাবে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। ধনী মানে ফাসিক ও ধর্ম বিমুখ ধনী, তাদের নিকট আলিমের আসে যাওয়া করা দিনের জন্য বিপজ্জনক, যেহেতু তারা তাদের নিকট থেকে নিজেদের মর্জি অনুযায়ী ভুল ফতোয়া অর্জন করে। যেমন বর্তমানে দেখা যাচ্ছে ফাসিক ধনীরা দেখা যায় নির্বাচনের সময় ভোটের জন্য আলিম ও মাশায়েখকে অবৈধভাবে ব্যবহার করে থাকে। দিনদার ধনীদের কাছ থেকে দিনই স্বার্থে আলিমদের আসে যাওয়া জায়েজ, বরং অত্যন্ত উপকারী। দিনের স্বার্থে গেলে ঠিক আছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি মিশরের বাদশাহ আজিজ মেসরের অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এবং তার বরকতে আজিজ মিশরের বাদশাহ আজিজের ঈমান নসিব হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং দুনিয়ার মধ্যে যে দুর্ভিক্ষ ছিল, সে দুর্ভিক্ষ থেকে মিশরকে রক্ষা করতে পেরেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তদ্রূপ কাজী, বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বাদশাহ হারুন রশিদের প্রধান বিচারপতি ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপর কথে বাদশার তাকওয়া নসিব হয়েছে এবং দুনিয়ার ইলম দ্বারা ধন্য হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সকল ঘটনা আলোচ্য হাদিসের বিরোধী নয়। মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, পায়খানার উপর বসে এমন মাসি ধর্মবিমুখ ও ধনী শাসকদের দরজায় গমনকারী আলেম ও কারি অপেক্ষা উত্তম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ময়লা পায়খানার উপর যে মাসি বসে থাকে, সেই মাসি আবর্জনা নিয়ে আসে, আর এরা দিনের বিনিময়ে জুলুম নিয়ে আসে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সেজন্যে আমার ভাবতে আমি অবাক লাগে, আশ্চর্য হয়ে গেলাম এই হাদিসের মাধ্যমে। আমরা দেখি বর্তমান প্রেক্ষাপটে যেটার অবস্থান, যে হাদিসের এটার মাধ্যমে নবীর আলমে গায়েব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরকম দুনিয়ার উপরে অনেক আলেম আমরা দেখি ধনীদের কাছে, বড় বড় শাসকদের, বর্তমানে যারা প্রশাসনিক দায়িত্বে, ওদের কাছে ওদের পদলেহনে লিপ্ত আছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বরঞ্চ তাদেরকে তো ইসলামী শরীয়তের কোনো বিষয়ে তাদেরকে শরীয়তের দিকে আনতেও পারছে না, বরঞ্চ নিজেরাই মিসগাইড হচ্ছে। আল্লাহ আমাদের এই সমস্ত ব্যক্তিদেরকে দয়াল নবীর হাদিসের মাধ্যমে চিহ্নিত করে তাদের দুঃখ থেকে, প্রতারণা থেকে, সরল মনা ধর্ম প্রাণ মুসলমানদের ইমান আঁকি থেকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুক, আমিন। মানে তাহাজিরিন, এবার আসুন জিকিরের ফজিলতের ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হযরতে ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তোমরা অধিক কথাবার্তা বলিও না আল্লাহর জিকির ব্যতীত। কথা বলবে যখন, এখন আমরা তো মোবাইলে কথা বলছি, ইন্টারনেটে কথা বলছি, বা কারোর সাথে কথা বলছি, কথার মধ্যে আমাদেরকে দিতে হবে কি? সালাম। কথা বলতে হবে, সালাম দিতে হবে। সালামের পর কালাম শুরু করতে হবে, কথা শুরু করতে হবে। তারপর আসবে কথার মধ্যে কোনো যদি আমরা ভালো কিছু দেখি, কোনো শুভ সংবাদ পাই যার সাথে, তার পক্ষ থেকে আমরা বলবো মাশাআল্লাহ। কি বলবো? মাশাআল্লাহ। যখন উনি কিছু অর্জন করেছেন এরকম কথা শুনে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন কোনো আশ্চর্যজনক কথা শুনবো তখন আমরা বলবো কি? ইন্না সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। যখন কোনো দুঃসংবাদ আমরা শুনবো তখন আমরা কি বলবো? ইন্না লিল্লাহ।
এভাবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, মাশাআল্লাহ, এই আল্লাহর জিকির, এগুলো কি আল্লাহর জিকির, কথার মধ্যখানে আমাদেরকে বলতে হবে। এবং বিগাইরি যিকিরিল্লাহ কাসওয়াতুন লিল কলব, যারা এই জাতীয় যে আল্লাহ জিকির করবে না, তাদের এই না করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন জিকির না করার কারণে তাদের অন্তরটা পাষাণ হয়ে যায়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। ওয়া ইন্না বা'দান নাস মিনাল্লাহি কলবুল কাসি, আর যে সমস্ত কলব পাষাণ হয়ে যায় তারা আল্লাহর রহমত থেকে অনেক দূরে চলে যায়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। সেজন্যে এখন তো আমাদের একটা কথা আমরা শুনি সব সময়, কেমন অবস্থা, কি অবস্থা, আমরা কি বলি, কি অবস্থা। আমাদের আগে ছিল কুশল বিনিময়, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন, কি অবস্থা, এটা কি, কোন শব্দ। প্রথম সালাম দেব, সালাম দিয়ে আপনি কেমন আছেন, ভাই আপনার পরিবার কেমন আছে, ছেলে মেয়েরা কেমন আছে, কি অবস্থা। মানে উনি ওনার করুণ অবস্থা ছিল, এখন অবস্থা উনি জানে সেদিন কি অবস্থা। মানে বিভিন্ন অবস্থা থাকে, কেউ অসুস্থ অবস্থা থাকে, সুস্থ অবস্থা থাকে, কি এটা কোন শব্দ। বলতে হবে আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, ছেলে মেয়ে সবাই কেমন আছে, এরকম। এখন নতুন শুরু হয়েছে আমাদের নাউজুবিল্লাহ মিজালি, কেমন কি অবস্থা, জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই জাতীয় কুসংস্কারগুলো আমরা পরিত্যাগ করব, ইসলামিক কালচার আমরা নিয়ে আসবো। আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের কথোপকথন হোক, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। এবং সবসময় আল্লাহ জিকির করবেন। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের মাশায়েখ হযরত আমাদের জিকির দিয়েছেন। ফজর নামাজের পরে 6 সবার, এশার নামাজের পর 6 সবার, এই জিকিরগুলি করলে আল্লাহ আমাদের দয়া মেহেরবানি করবেন। আল্লাহর মেহেরবান আমরা যেন পেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। তোমাদের হাদিস দরুদ শরীফ ফজিলত ব্যাপারে আমি আরজ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লি আলাইয়া মান নাযারাল্লাহ তাআলা ইলাই লা ইউআযিবু আবাদা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি দৃষ্টি দেন, নজর দেন, যে বান্দা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ। এবং যে বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নজর দেন, দৃষ্টি দেন, ওই বান্দায় কখনো আযাব দেবেন না। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন আমরা দিনে 200 বার দরুদ শরীফ পড়ছি। আমাদের মাশায়েখ হযরত নির্দেশ দিয়েছেন, আমাদের দরুদ শরীফের বিশাল সম্ভার রয়েছে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেটা অনলাইনে আমাদের চ্যানেল আকীদা 30 পারা কমপ্লিট তেলাওয়াত করেছেন, তেলাওয়াত ওনারা রেকর্ড করেছেন। 30 পারা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 26তম পারা ইতিমধ্যে রেকর্ড প্রচার হয়েছে, আর বাকি 4 পারা আছে। আপনার রমজান মাসে পুরা মাস ব্যাপী আপনার প্রতিদিন 1 পারা পাবেন। 30 দিনে 30 পারা আপনার দরুদ শরীফ মজমুয়ে সালাওয়াত তেলাওয়াত আপনারা পেয়ে যাবেন। এবং এই দরুদ শরীফ পড়লে যে কোনো হাজত পূর্ণ হবে, ফরিয়াদ কবুল হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমাদের আজকের যে বিষয়, উমরি কাজা নামাজ কীভাবে পড়বেন। যে ব্যক্তি বালেগ হওয়ার পর যথারীতি যে ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক, নামাজ 5 জায়গায় নামাজ আদায় করেনি, জীবনে তার অনেক ওয়াক্তের নামাজ কাজা হয়ে গিয়েছে, এরূপ ব্যক্তি অনুমান করে অতীতের কাজা নামাজ সমূহ সম্পন্ন করাকে উমরি কাজা বলা হয়। অনুমান করে করে উনি নামাজগুলো পড়বেন। এর সহজ নিয়ম ওই যে প্রত্যেক ওয়াক্তের নামাজের সঙ্গে সমপরিমাণ ফরজ নামাজ কাজা হিসেবে পড়তে থাকা। এভাবে কাজা পালন করতে করতে যখন নিজ অন্তরে এরূপ সুদৃঢ় ধারণা জাগবে যে এতদিন আমার অতীতের জীবনের কাজা নামাজ সমূহ আদায় হয়ে গেছে, তখন থেকে কাজা পড়া ত্যাগ করতে হবে। এভাবে কাজা নামাজ আদায় করে দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। অন্যথায় কিয়ামতের দিন এক ওয়াক্তে নামাজের জন্য 80 হুকবা, এক ওয়াক্তের জন্য 80 হুকবা পরিমাণ সময় দুযুগের আগুনে জ্বলতে হবে। এক হুকবা মতান্তরে দুনিয়ার 500 বছরের সমান। এক হুকবা মানে কি? 500 বছর। তো 500 বছরকে 80 দিয়ে গুণ দেন। এক ওয়াক্তের জন্য এতদিন জাহান্নামে জ্বলতে হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই নামাজের আরেকটি নিয়ম রয়েছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কারো বহু ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় অথচ সে তার সংখ্যা জানে না, তবে সে প্রতি জুমার ফরজ নামাজ আদায়ের পূর্বে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়বে। জুমার ফরজ নামাজ আদায়ের পূর্বে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি 7 বার
15 বার সূরা কাউসার পড়বে। প্রথম ওর নামাজে আর দুটো পড়বে 7 বার, 15 বার পড়বে সূরা কাউসার। এই নামাজ পড়লে ওই ব্যক্তির এবং তার পিতামাতার অসংখ্য কাজা নামাজ আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর অনেক পদ্ধতি কেন আছে। রদ্দুল মুহতার, দুরুল মুখতার, দ্বিতীয় খণ্ড 646 পৃষ্ঠার মধ্যে এসেছে, যার জিম্মাই কাজা নামাজ থেকে যায় সে যেন অতি শীঘ্রই নামাজগুলোর কাজা সম্পন্ন করে নেই, এটা ওয়াজিব। অবশ্য শিশু পালন কিংবা নিজের প্রতি প্রয়োজনীয় কারণে বিলম্ব করাও জায়েজ। অবশ্য প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদনের ফাঁকে সময় সুযোগ পাওয়া মাত্র কাজা নামাজগুলো পড়ে নেবে, যাতে কাজা নামাজ পূর্ণ হয়ে যায়। আরেকটা ফতোয়া এসেছে ফতোয়া রেজবিয়া থেকে, 8ম খণ্ড 145 পৃষ্ঠা। যে ব্যক্তি জীবনে কখনো নামাজ পড়েনি, এখন তৌফিক হয়েছে উমরি কাজা পড়ার ইচ্ছা করছে, তাহলে সে বালিগ হওয়ার সময় থেকে নামাজগুলি হিসাব করে নেবে। আর যদি বালিগ হওয়ার দিন তারিখ জানা না থাকে, তাহলে যেহেতু সাধারণত মেয়েরা 9 বছরে, ছেলেরা 12 বছরে বালিগ হয়, সেহেতু ওই সময় থেকে হিসাব করে ছুটে যাওয়া নামাজগুলো কাজা করে দেবে। আরেকটা মাসালা ফতোয়া আলমগীর থেকে এসেছে, এবং উমরি কাজা পড়ার সময় এই নিয়ম পালন করা যেতে পারে যে প্রথমে সকল ফজরের নামাজ পড়ে নেবে, তারপর সকল জোহরের নামাজ, তারপর আসরের নামাজ, তারপর মাগরিবের সকল ফরজ ও তারপর এশারের সকল ফরজ নামাজ, তারপর সকল বিতির কাজা করবে। উমরি কাজা পড়ার নিয়ম প্রসঙ্গে আর কিছু কথা আছে। প্রত্যেক দিনের কাজা করতে সর্বমোট 20 রাকাত ফজরের ফরজ নামাজের কাজা পড়তে হয়। 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ ও বিতির 3 রাকাত ওয়াজিব নামাজ। আর প্রত্যেকবার নিয়ত করার সময় বলবে, ফজরের কাজা পড়ার সময় ফজরের সর্বপ্রথম যে নামাজ আমার কাজা রয়েছে তা আমি আদায় করছি। জোহর, আসর, মাগরিব, এশা এই ও বিতরের কাজা করার সময় প্রত্যেকবার এভাবে বলবে। কাজা নামাজ গোপনে সম্পন্ন করবে, গোপনে, যেন কেউ না জানে। কাজা নামাজগুলো গোপনে সম্পন্ন করবেন, অন্য কেউ এমনকি পরিবারবর্গ, এমন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের নিকটও প্রকাশ করবে না। তাদের কাউকে এভাবে বলবে না যে আমার অমুক নামাজ কাজা হয়ে গেছে কিংবা আমি উমরি কাজা সম্পন্ন করছি, কেননা গুনাহের কথা প্রকাশ করাও মাকরুহে তাহরিমি তথা গুনাহের কাজ। রদ্দুল মুহতার ফতোয়া শামী, 2য় খণ্ড 650 পৃষ্ঠা। আরেকটা বিষয় হচ্ছে জুমাতুল বিদা। রমজান মাসে যে জুমাতুল বিদা হবে, জুমাতুল বিদার দিন একটা উমরি কাজা নামাজ পড়ার নিয়ম আছে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নঈমী রহমতুল্লাহ আলাই বলেছেন, জুমাতুল বিদার দিন জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময় 12 রাকাত নফল নামাজ লিখিত নিয়মে পড়া যায়। 2 রাকাতের নিয়ত করতে হবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 3 বার, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়বেন। যে পরিমাণ নামাজ জীবনে কাজা হয়েছে তার কাজা হয়ে যাবার গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে। এখানে শর্তব্য যে যেসব ফরজ ও ওয়াজিব নামাজ ছুটে গেছে সেগুলোর কাজা তো পড়তেই হবে, তবে কাজা করাও গুনাহ। সেই গুনার কমার জন্য এই আমল করলে সুফল পাওয়া যাবে। ও কাজা নামাজ পড়বে, জুমাতুল বিদা দিন নামাজগুলো পড়বে। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার স্পেশাল দয়া। এসেছে ফতোয়া রেজবিয়া থেকে, 8ম খণ্ড 145 পৃষ্ঠা। সম্মানিত হাজিরিন, আমরা এই উমরি কাজা নামাজগুলো আদায় করব। আল্লাহ জাল্লাহ শান আমাদেরকে নামাজগুলো উমরি কাজা থেকে বেছে নামাজগুলো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে কারো কোনো প্রশ্ন নেই, আমি একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। সালাম জি, বলেন। সুন্দর প্রশ্ন করেছেন। হিন্দুদের সাথে ব্যবসা করা যাবে, কিছু পাওয়া যাবে কিনা? তো জবাব তো উনি নিজে দিয়ে দিয়েছেন। ব্যবসায় পার্টনার হল ব্যবসা করা যাবে, কিন্তু ওদের কোনো কিছু দেওয়া যাবে না।
একটা দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে প্রতি বছর মানুষের উপলক্ষে এই আলোকের ঘন্টা সেরে প্রতিদিন বিকাল 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা গৌসিয়া কেরাত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এবছর ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, কারণ নামাজের কেরাত যদি সহি না হয় আপনার নামাজ হবে। এখানে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে একদম উপরে বয়স্ক পর্যন্ত সবাই শিখতে পারে। শুধুমাত্র 200 টাকা দিয়ে একটা ফর্ম নেবেন, আমাদের অফিস থেকে ফর্ম নেবেন, প্রত্যেকটা ফর্ম নেবেন। আর কোনো হারিয়ে আমাদের দিতে হবে না, আর কোনো ফি আপনার নেবেন না, শুধু ফর্ম 200 টাকা নেবেন। ফর্মটা পূরণ করে ছবি দিয়ে পূরণ করে দেবেন এবং 3 রমজান থেকে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে ফর্ম নিয়ে যাবেন, সময় হাতে আমাদের বেশি এক সপ্তাহ সময় আছে। আপনারা ভবিষ্যতে ফর্ম নিয়ে যাবেন, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, আপনার নাতি আছে, অথবা আপনি নিজে ফর্ম নিয়ে যাবেন। এই গৌসে কেরাত প্রশিক্ষণ সহিহ কোরআন শিক্ষার এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা প্রশিক্ষণ নিয়ে সহিহ শুদ্ধ কোরআন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু সালামু আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহ সামনে কাজ করুন, আমাদের প্রত্যেকের সুস্থ ভাই করুন। আসন্ন কোনো কারণে বয়সীরা প্রত্যেকের উপর রহমত পাক করেন। যাদের আজকে আল্লাহ যথাযথভাবে ইস্তেকবালের জানার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা